সকাল সকালে মিতু হাজির, রিয়াজ আর মিতু চলে আসছে। আর এই যে রিয়াজের জন্য খাসির মাংস। এটা হচ্ছে আমাদের পালন শাক, এটা হচ্ছে আমাদের লালন শাক। এদিকে পালন শাক, এদিকে লালন শাক, আর মাঝখানে মুক্তি আর মুক্তি বেগুন। মুক্তি বেগুন। আর এই লালন শাকটা নাম রাখছে আপনাদের মাসুদ জন্য ভাইয়া, মাসুদ জন্য। ওই যে ওই ঘরে বসে আছে। আঙ্কেল ধাওয়া দেব। দেখেন আমার ধাওয়াতে আবার কবুতরগুলো উড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওইখানে পাখি ডাকতেছে, আর এই যে আমার দেখেন এখনো সরষে আছে। আমার রেখে চলে গেছে বাপ বেটি। ভিউটা অনেক সুন্দর। ভালোই লাগে এখানে। হ্যাঁ আসেন। তো দেখেন আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি। মাঠের মধ্যে কিন্তু পাখি তারপর কবুতরের অভাব নেই। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি কিন্তু ভয় পেতেছি, বুঝছেন? অনেক ভালো লাগে এভাবে যখন কবুতর উড়ে বেড়ায়। তো পানি আনতে যাওয়ার সময় একবার উড়াল দিয়েছিলাম কবুতরগুলোকে। এখন আবার দেখেন আমি আস্তে আস্তে বিড়বিড় করে যে আবার একটু ধাওয়া দেব। দেখেন আমার ধাওয়াতে আবার কবুতরগুলো উড়ে যাচ্ছে। চল চল। তো আমরা এই যে আমার ভাসুরের মেয়ে আসছে, আমার ভাসুরের মেয়ের এখন আমি শাক তুলে দেবো। পালন শাক, পালন শাক, লালন শাক, পালন শাক, সব শাক হইব আমাদের এই জায়গায়। তোর কাকা লাল শাক রে কয় লালন শাক, পালন শাক আর লালন শাক। কি শাক বলো? ও বাবা রে বাবা। এটা হচ্ছে আমাদের পালন শাক, এটা হচ্ছে আমাদের লালন শাক। এদিকে পালন শাক, এদিকে লালন শাক, আর মাঝখানে মুক্তি আর মুক্তি বেগুন। মুক্তি বেগুন। আর এই লালন শাকটা নাম রাখছে আপনাদের মাসুদ জন্য ভাইয়া, মাসুদ জন্য। ওই যে ওই ঘরে বসে আছে আঙ্কেল। এই জন্য আমরা এটাকে নাম দিয়ে দিছি পালন শাক, লালন শাক। এমন ক্যামেরাম্যান হইলে যা হয়। আমাকে শিখাইতেছে এটা পালং শাক। আর এটা কি শাক? শুনছি আমি এটা লালন। লালন না, লাল শাক, লাল শাক। তো ওই যে লালন শাক, পালন শাক নিয়ে রাখি ভাই যে। আর ওই হচ্ছে ওর চাস্তো বোন শাক তুলতেছে, আমাদের আম্মাজান। বেশি করে নে, বেশি করে নে, সবাই এসে এসে নিয়ে যাচ্ছে। নিয়ে যা, নষ্ট হবে না। নে থাকবে তো। এই যে পেঁয়াজ লাগাবো। আর এই যে বিশাল সুন্দর একটা ফুল পালং শাকের ধাক্কায় বেচারা যেতেছে একদম মক্কায়। তো এই যে আমরা শাক তুলে চলে যাচ্ছি। কে ফোন দিছে? এই হচ্ছে আমার সবজি ক্ষেতের পালন শাক। তো আমার শখের জমি থেকে পালন শাক নিয়ে আসছি, সেটা এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। নিজের হাতে নিজের জমিতে চাষ করা পালং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর নিজে কিছু করে খাওয়ার স্বাদই অন্যরকম, সেটা যদি হয় নিজের জমি থেকে। তো নিজের ক্ষেতে থেকে সবজি নিয়ে এসে রান্না করতেছি। তো এদিকে বাগান থেকে অনেকগুলো টমেটো তোলা হয়েছে। প্রায় আমরা টমেটো তুলি, আর টমেটো তুলে তুলে এগুলো হচ্ছে ফ্রোজেন করি, অনেক মানুষকে দিয়ে দিই, আমি নিজে খাই। তো যাই হোক, এই যে গাছের একদম বেহাল অবস্থা, এবছরের জন্য শেষ। আর হয়তো আগামী বছর বেঁচে থাকলে ইনশাল্লাহ আমি যদি আবার টমেটো লাগাই, তাহলে আবার নিজের ক্ষেত থেকে স্বাধীনভাবে খেতে পারবো। তো যদিও এবছর গ্রামে থেকে কিন্তু আমার কোনো প্রকারই টমেটো, মোটামুটি অনেক সবজি কিনা হয় নাই। আর এদিকে হচ্ছে টমেটো তুলে তারপর চলে আসলাম রান্না করতে। আজকে খুব সুন্দর একটা সহজ রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আজকে আমি ডাল রান্না করবো একটু অন্যরকমভাবে। এখানে আমি আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি,
মরিচ কুচি, লবণ, গুঁড়া মশলা দিয়ে তেল দিয়ে খুব ভালো করে হাতে মেখে আজকে ডালটা রান্না করব। আর এই ডালটা কী দিয়ে রান্না করব সেটাও শেয়ার করব, দেখতে থাকেন। তো খুব ভালোভাবে একদম ডালটা মেখে আলুটা টমেটোটা সফট করা পর্যন্ত হাত দিয়ে মেখে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর পানি দিয়ে দেন একবারই পানি দেব, এই পানিতে কিন্তু ফুল রান্নাটা হয়ে যাবে। তো এখন আমার পরিমাণ অনুযায়ী আমি এই যে পানি দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। আর এদিকে আমি চলে আসলাম, 3টা ডিম নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে আলাদা করে ভেজে নেব। তো তার জন্য এখানে যে ডিমটা রেডি করে রেখে দিয়ে চলে আসলাম চুলায়। এদিকে কিন্তু ডাল একদম গলে গেছে। খুব ভালোভাবে এই যে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন টমেটো, আলু এবং ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো যাই হোক, এদিকে ডাল হয়ে যাচ্ছে আর এদিকে আমি ডিমটা ভেজে নিই। তো বড় করে তাওয়ার ভিতরে একদম সম্পূর্ণ ডিমটা দিয়ে এখন আমি পাটিসাপটা পিঠার মতো করে উল্টিয়ে ভেজে তারপর চাকচাক করে কেটে নেব। তো এভাবে আমি একদম সম্পূর্ণ ডিম ভেজে নিয়েছি। এখন টুকরা টুকরা করে একটু কেটে নিতে হবে। তো এই তাওয়ার উপরেই কিন্তু আমি একদম পিস করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একবারেই কিন্তু 3টা ডিম আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। তারপরে আজকে ডালটা ওই যে বলেছিলাম না, ডালটা আমি কী দিয়ে রান্না করব, ভাজা ডিম দিয়ে রান্না করব। তো এক এক করে ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু বলক তুলে নেব। বলক তোলা হয়ে গেছে। ডালটাও কিন্তু আমার এখন শেষ পর্যায়ে, নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দিবেন। আমার কাছে যেহেতু ধনেপাতা নেই, তো আমি টালা জিরার গুঁড়ো দিয়ে তারপর আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এখানে জিরার গুঁড়ো দিলেও ভালো লাগে, আর ধনেপাতা হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তারপর আমি এখন এখানে বাগার দিয়ে দিচ্ছি। রসুন এবং পেঁয়াজকে খুব ব্রাউন করে ভেজে একটু বাগার দিয়ে দিচ্ছি, যেহেতু ডালের স্বাদ কিন্তু বাগারেই হয়। আর এখন বাগার দিয়ে আমি নামিয়ে নেব। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যখন মাছ মাংস না রান্না করি তখন কিন্তু ডাল ডিম দিয়ে খুবই মজার মজার রেসিপি তৈরি করে খাই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি শুরু করছেন? আমি খাইনি, আমি আমার গোলায় সবজি খাই না, এই প্রথম। রাখি ভাই তোমার সাকু এই হচ্ছে আমার পরিবার। দেখেন অনেক দিন পরে যে একসাথে হয়েছি। সকাল সকালে মিতু হাজির, রিয়াজ আর মিতু চলে আসছে। আর এই যে রিয়াজের জন্য খাসির মাংস রান্না করছি, মাছ রান্না করছি এবং আমার জমির ক্ষেতের পালন শাক দিয়ে চিংড়ি মাছ।